আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি আমার কৃষক ভাইদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন, সাব্বির আছে এখানে উপস্থিত, কাদির ভাই আছেন, আর একজন কৃষক ভাই উপস্থিত আছেন। তো আজকের এই আমি বর্তমানে আছি এটা মানিকপুনা বন্দের পাড়া গ্রাম। তো আজকে আমি একজন কৃষক ভাইয়ের সাথে সরাসরি আমি জানতে চাইব যে 1 বিঘা ধানের জমিতে আউশ সিজনের ধানে জাত হচ্ছে বৃধান 98। তো বৃধান 98 জাতে এই যে চাষাবাদের ক্ষেত্রে আপনার কীরকম খরচ হইল এবং কীরকম আয় ব্যয় হিসাবটা আমি সরাসরি আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে যাচ্ছি। তো আজকে এই যে উপস্থিত আছেন আমাদের কাদির ভাই কিন্তু সঠিকভাবে জানবেন। আচ্ছা কাদির ভাই, এই যে 1 বিঘা জায়গায় আপনার বীজ কি পরিমাণ লাগে? আসসালামু আলাইকুম। 1 বিঘা জায়গায় সর্বোচ্চ বীজ লাগে 3.5 থেকে 4 কেজি। 3.5 থেকে 4 কেজি। আমি কত ধরবো? 3.5 কেজি ধরি। 3.5 কেজি ধরেন। 3.5 কেজির দাম কত? 3.5 কেজির দাম আমরা তো 10 কেজি আনি 700 টাকা হিসাবে, আমরা 3.5 কেজি প্রতি বিঘায় লাগাই প্রায় 200 টাকা। 3.5 কেজি ধরলাম 200 টাকা। আচ্ছা, ইউরিয়া আমরা সার 6 কেজি লাগে। 2 ধাপে আমরা 15 কেজি ব্যবহার করি। 15 কেজি ব্যবহার করেন না? কত কইরা ধরতাম, কত করে বাজার রেট কিনেন আপনি? 27 টাকা। 27 টাকা কইরা কিনতে পারেননি? যে আমরা 27 টাকা কিনতে পারি বাজারে। আমরা 1400 টাকা 28 টাকা কেজি, 28 টাকা কইরা কিনতে পারেন। এরপরে আমাদের আরো ক্যারিং খরচ আছে বাড়িতে আনা। আচ্ছা, তাহলে আমি কত ধরতাম ইউরিয়া কেজি? আপনি 30 টাকা ধরতে পারেন। 30 গুণ 15 না, 450 টাকা আপনার ইউরিয়া। আচ্ছা, এমওপির দামটা কি লাগান আনেন বাজার থেকে? এমওপি কত কেজি দিন? এমওপি আমরা সর্বোচ্চ 10 কেজি ব্যবহার করি প্রতি সিজনে। আউশ ধানে 10 কেজি প্রতি সিজনে। প্রতি কেজি কত করে ধরতাম? এমওপি এমনি আমরা কুরসা আনি 22-23 টাকা হয়। 22-23 টাকা। বিভিন্ন দোকানে বিভিন্ন সময় 230 টাকা এমওপি। ডিএপি রেট এরকম হয়েছে। কত কেজি লাগে? 10 কেজি। 10 কেজি দিন ডিএপি। এগুলা কিন্তু রোপণের পূর্বে 29 টাকা করে, মানে রোপণের পূর্বেই 230 টাকা ধরলাম। আর জিপসাম 5 কেজি। 5 কেজি কত করে ধরতাম? জিপসাম 5 কেজি ইদানিং 5 কেজি আনছি 40 টাকা, 8 টাকা কেজি করে বস্তা হয়েছে। 40 টাকা। স্যার আমাদের নতুন এরা জিঙ্ক 1 কেজি। 1 কেজি কত করে ধরুন? জিঙ্ক 1 কেজি 350। 350। আর ম্যাগনেসিয়াম দেননি? ম্যাগনেসিয়াম 1 কেজি ব্যবহার করি, কোনো সময় করি কোনো সময় করি না। কত করে করুন ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়াম আমাদের কাছে 150 টাকা রাখে, তবে বডি রেট 160 টাকা। 150 টাকা। আচ্ছা, ওখানে আমি জমি চাষও আপনার কত লাগে? 400। কোনো জমিতে 3 চাষ 4 চাষ দেওয়া লাগে। 3 চাষ দিলে 1500 আসে, 4 চাষ দিলে 2000। 3-4 চাষ। আমি কত ধরতাম? 2000 ধরলাম। 2000। বীজতলা তৈরি শ্রমিক মনে করে একজন মানুষ লাগে, হয়তো 500 টাকা কোনো সময় দেই। বীজতলা তৈরি 500 ধরলাম। তারপরে চারা তুলা শ্রমিক লাগেনি? চারা তোলা শ্রমিক, চারা তোলা জমি থেকে জমি বদল পর্যন্ত 2 জন লোক লাগে। 2 জন লোক আনুমানিক বর্তমানে 12 থেকে 1400 টাকা লাগে। 1400 লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে ধান রোপণ প্রতি বিঘা হচ্ছে 1800 টাকা। ধান রোপণ প্রতি বিঘা কয়জনে রোপণ করে? 3 জনে রোপণ করে, 4 জনে রোপণ করে, তারা 2 জনে করো 1800 টাকা আমাদের। 1800 টাকা বিঘা। তারপরে ঘাসের ওষুধ একটা লাগে না? 1 বিঘায় একটা লাগে। একটার দাম 40 থেকে 50 টাকা। 50 টাকা ঘাসের ওষুধ 50। আর কীটনাশক ছত্রাকনাশকের ওষুধে কত যায়? কীটনাশক ছত্রাকনাশক আমরা এগুলার তো হিসাব বিঘা প্রতি আলাদা কোনো হিসাব অ্যাকচুয়ালি দিতে পারবো না। আমরা তো অনেক জমিতে এটা আনুমানিক কত ধরতাম? 300 টাকা। 300 আর তো পসিবল না। 1 বিঘা জায়গায় পুরা সিজন আপনার কীটনাশক ছত্রাকনাশক কত লাগবো? 300 হইলেইব? 300 হলে হবে। 300 ধরলাম। আচ্ছা, আর সেচের পানি? সেচে মানে আউশে সেচের পানি লাগে না। ধান খাটায় কোন হিসাব করে? আর এখানে আচ্ছা, আউশে তো সেচ পানি নির্ভর, মানে বৃষ্টি নির্ভর, তাহলে সেচ লাগে না? লাগে না ধরলাম। আচ্ছা, এখন ধান খাটায় আসেন।
ধান কাটার এক বিঘায়? হাইভেস্টার দিয়ে ধান কাটাই, ওখানে আমাদের কাছ থেকে 1500 থেকে 1800 টাকার ভিতরে ওরা চার্জ। কম্বাইন হারভেস্টার দিয়ে কাটা হয়। আর এমনি শ্রমিককে কাটলে, শ্রমিকে কাটলে 2000 থেকে 2200 আসবে। শ্রমিক যদি কাটে তাইলে 2200। আচ্ছা, আর পরিবহন কোনো খরচ আছে নি? এখানে কোনো পরিবহন খরচ না, পাশে বাড়ি আছে, বাড়ির পরিবহন পাশে। করে। আচ্ছা, আর মারাই মারাই তো না, হারভেস্টার দিয়ে না, কাটাই। শ্রমিক যদি কাটাইলে মারাই এটা আনার তো আমার নিজস্ব মারাই কল আছে, না এমনি এটা খরচ কত আইলো না যদি আপনার থাকতো না? থাকতো না। হুম, না থাকলে খরচ আইলো আনুমানিক 1000 টাকার মতো। 1000 টাকার মতো না? তো এই লগিয়া আমরা খরচ। আর কিছু আছে নি দাদা? কোনো খাত আছে নি মিল্টন দা, একটু বলেন তো। আর কোনো কি খাত আছে যেটা বাদ পড়লো এইখানে এই হিসাব থেকে? না ওই যে মারাই পর্যন্ত, ছাড়াই পর্যন্ত ওগুলা তো বলে দিছে। মানে যদি কম্বাইন হারভেস্টার থাকে তাইলে আপনার মানে লাগে না, তাইলে এগুলাই না? শুকানো রোদ্রে শুকাইলো এরা তো আমরা শুকানো 2-3টা লাগবে, 2টা। শুকানো 2-3টা লাগবে। 3টা শুকানো লাগবে। কিন্তু শুকাইলে তো হলো আমরা নিজস্ব মহিলা তারা শুকাই, এরা তো না না, তাও খরচ তো আছে না, লেবার খরচ তো এটা। এখানে লেবার চার্জ ধরতে পারেন, তিনজন মহিলা লাগবে, 3জন মহিলা তো আমরা 1500 পয়সা দেই না, আনুমানিক করতে পারেন 1500 না? এই হচ্ছে আমাদের আজকের মানে হিসাবটা। 1 বিঘা জমিতে আমরা আউশ ধানের যে জমিটা, বৃধান 98 জাতের ধান চাষাবাদে আমরা যে ব্যয়ের হিসাবটা হিসাবটা একটু সরাসরি আমরা ইয়ে করি। দিছেন 200 টাকা বীজ, 200 টাকা। ইউরিয়া সার 450, এমওপি 230, আমার এইখানে ডিএপি 230, আছে কিন্তু জিপসাম 40, জিঙ্ক 350, কোয়ালিটি বাসি আছে। ম্যাগনেসিয়াম 150। হ্যাঁ, 3-4 থেকে 4 হচ্ছে 2000 টাকা। বীজতলা তৈরি 500, চারা তুলা 1400। হ্যাঁ, তারপরে ধান রোপণ 1800, ঘাসের ওষুধ 50, কীটনাশক ছত্রাকনাশক 300 টাকা। 300 টাকা কম লাগছে আমার কাছে। আচ্ছা, অনেক সময় আছে ছত্রাকনাশক বা কীটনাশক, এগুলো তো রোগ রোগ নির্ভর। আচ্ছা, ধান কর্তনে 1800। মানে আমি কারণ কম্বাইন্ড হারভেস্টার ছাড়া ধরতেছি 1800, মারাইয়ে ধরেন 1000, আর শুকানোয় আরো 1500। কত আসলো? 12,000 টাকা। 12,000 টাকা না? তাইলে 12,000 টাকা হচ্ছে খরচ। তাহলে খরচ যদি 12,000 হয়, আয় ফলন কত হইব অবশ্যই? 12,000 ফলন কত আসে? আউশে 98 98 ফলন আসে 18 থেকে 20 মণ। কত মন ধরতাম? 18 মণ ধরে। 18 মন। 18 মণ ধরে নেওয়া হবে। 18 মন প্রতি মন বাজার দর প্রতি মণ বাজার দর 900 থেকে 1100 পর্যন্ত এগুলো 1000 ধরেন। 1000 ধরবো? 18 ইন্টু 1000 তাহলে 18,000 না? 18,000 আর খরচ হচ্ছে 12,000। তাহলে লাভ আমার 6,000। এটা অ্যাকচুয়াল আছে, এটা কোনো ভুল না। লাভ হচ্ছে 6,000। ওরকমই লাভ হবে। তাইলে ধান চাষে কি আমরা ধান চাষ লাভজনক আছে। এই যে 6,000 টাকা, এখানে তো আমার দিনটা কয় মাসের পরিশ্রম এটা হইলো ধান চাষ? পরিশ্রম হচ্ছে সর্বোচ্চ 110 থেকে 15 দিন। এটা তো ধানের জীবন কাল তো 115 দিন, ঠিক আছে না? ওটা হইতাম জানতাম সেইরাম যে আপনার ধান চাষ কি লাভজনক নি? লাভজনক আর ক্ষতিকর এটা তো আমরা বুঝতে চাই না। আমরা তো যে সময় যেটা আসে এটাই করে যাই। সবজি সিজন আসলে সবজি, ধানের সিজন আসলে ধান, আমরা জীবন জীবিকা তো অর্জন করতে পারি। ধন্যবাদ।